কয়েকদিন আগে নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসের একটি কামরায় চলন্ত ট্রেনের মধ্যে এক মহিলার সাথে পাশে বসা একজন সহযাত্রী অভব্য আচরণ করেছিলেন। শুধু তাই নয়, ভিডিও রেকর্ডিংও করেছিলেন। মহিলাটি অত্যন্ত সাহসিকতার সাথে এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং বিষয়টি অন্যান্য সহযাত্রীদের সামনে নিয়ে আসেন। এই ভিডিওটি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহিলাটির অদম্য সাহস এবং প্রতিবাদকে কর্নিশ জানান। এইবার এই নিয়ে সরব হলেন রাজ্য বিজেপির বিধায়িকা এবং রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল। তিনি বলেন, তৃণমূলের বিধায়কের উস্কানিতে প্রতিবাদী মেয়েটিকে মৌলবাদীদের দল ক্রমাগত খুনের হুমকি দিচ্ছে। পশ্চিমবঙ্গ যেখানে একটা মেয়ে ট্রাভেল করছে, তার কাছে ভিডিও ফুটেজ রয়েছে যে তার পাশে বসা লোকটি সে তার বডির স্ট্রাকচারের ভিডিও নিচ্ছিল। পুলিশ সেখানে অ্যাকশন না নিয়ে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং তার এক সাকরেদ ক্রিমিনাল চিফ নওয়াজ মেয়েটির নাম, মেয়েটির বাবার নাম, মেয়েটির অ্যাড্রেস সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল এবং এই অবস্থায় মেয়েটির ওপর প্রাণনাশের হুমকি আসছে। আজকে বিভিন্ন মানুষ, সংখ্যালঘু সম্প্রদায় থেকে মৌলবাদীর দল, তারা এই মেয়েটিকে হুমকি দিচ্ছে যে তাকে মেরে ফেলা হবে, তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। কি কোন বাংলা? আমরা চিনি না এই বাংলাকে। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের সুরক্ষা এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প নিয়ে কটাক্ষ সুরে বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের দোষীর বদলে প্রতিবাদীদের বিরুদ্ধে কেস করা হয়। আজকে ট্রেনে একটি পাবলিক ট্রান্সপোর্ট যেখানে সবার সামনে এই লোকটি অসভ্য ব্যবহার করলো, সেখানে পুলিশ তার এগেইনস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেয়েটির এগেইনস্টে কেস করা হচ্ছে, কিন্তু যে দোষী তার কোনো সাজা হচ্ছে না। তার মানে মুখ্যমন্ত্রী আপনি কি বলতে চাইছেন? যে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী দিয়ে আপনি আমাদের মুখটা চেপে বন্ধ করে দেবেন, আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না, বেরোলে আমাদের ওপর এই ধরনের অসভ্য ব্যবহার হবে। মানে ট্রেনে আমাদেরকে মনোরঞ্জন করতে হবে আর নয়তো পিঠে পিঠে পুলি বানাতে আমাদের তৃণমূলের শাহজাহানের মতো নেতার ক্লাবে যেতে হবে। আপনি কি এটাই বলতে চাইছেন? আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মহিলাদের বিন্দুমাত্র কোনো সুরক্ষা নেই। আজকে মমতা ব্যানার্জির পুলিশ তারা এফআইআর জিডি অব্দি নেন না। আজকে তৃণমূলের মন্ত্রী তিনি বলছেন 51% আমরা সংখ্যাগুরু হব আমাদের জনাব ফিরহাদ হাকিম। কোনো শাস্তি নেই তার। আজকে বলা হচ্ছে হিন্দুদের কচুকাটা করে দেওয়া হবে, আর আজকে হিন্দু মা বোনেদের ওপর পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় কেউ অসভ্যভাবে যদি ভিডিও করে আর আমরা যদি এই পুলিশের কাছে যাই, এই মমতা ব্যানার্জির পুলিশের কাছে যাই, সেখানে কোনো বিচার নেই। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।